ঈদে মিলাদুন্নবী এটা কি পালন করা জায়েজ আছে নাকি জায়েজ নেই? ঈদে মিলাদুন্নবীর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উৎসব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয় তাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। আমাদের সমাজে একদল লোককে আমরা দেখতে পারি, তারা আনন্দ মিছিল করে, জশ্নে জুলুস সহ বিভিন্ন ইত্যাদিতে তারা নিমগ্ন থাকে, যেগুলো সম্পূর্ণ বেদাত এবং আকীদাগত ভ্রান্তির কারণে তারা এই ধরনের কাজগুলো করে থাকে, যেটা সম্পূর্ণ নাজায়েজ এবং শরীয়তের বহির্ভূত, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তার নবুয়তের পর থেকে প্রায় 23 বছর তিনি নবুয়তের দাওয়াত দিয়েছেন। তো তার নবুয়তের দাওয়াত দেওয়া অবস্থায় তিনি কখনোই কারো জন্মদিন পালন করেননি। এমনকি তার নবুয়তের আগে সেই 40 বছরও তিনি কারো জন্মদিন পালন করেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরেও তাবেঈনরাও এই ঈদে মিলাদুন্নবীকে উদযাপন করেননি, কারণ তারা এটাকে উদযাপন করাকে ভালো মনে করলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে তারা প্রাধান্য দিলেন। সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনযাপন। তো মিলাদুন্নবী উদযাপন করা একেবারেই নাজায়েজ এবং সিরাতুন নবী উদযাপন করা হচ্ছে জায়েজ। কেননা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনগণ তাদের জামানায় এই রবিউল আউয়াল মাস আসলে তারা সিরাতুন নবীর উপর অধিক গুরুত্ব দিতেন। তারা বলেছেন মিলাদুন্নবী এটা কোনো মুসলমানদের কোনো ঈদ হতে পারে না। বর্তমান সমাজে আমরা দেখে থাকি তারা ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ঈদ তারা আরেকটি ঈদ বানিয়ে ফেলেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের ঈদ হচ্ছে দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। তো কাজেই ঈদে মিলাদুন্নবী এটি কোনো ঈদ নয়। ঈদ অর্থ হচ্ছে উৎসব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ অর্থাৎ উৎসব পালন করা এটা একেবারেই নাজায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।